আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে রাজপথে সোচ্চার থেকে উচ্চ আদালতে আইনি লড়াই করে ভাইরাল হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। শত শত ফেসবুক ব্যবহারকারী তার ছবি শেয়ার করে তাকে রিয়েল হিরো হিসেবে আখ্যায়িত করেছেন। মানজুর আল মতিনকে নিয়ে এরকম শত শত প্রশংসাসূচক পোস্ট ভেসে বেড়াচ্ছে। প্রশ্ন এসেছে, কে এই মানজুর আল মতিন? অ্যাডভোকেট মানজুর আল মতিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী। তার বাবা বিচারপতি আব্দুল মতিন আপিল বিভাগের বিচারপতি ছিলেন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। মানজুর আল মতিন ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। শিক্ষা জীবন শেষে তিনি আইন পেশায় মনোনিবেশ করেন। প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলামের সাহচর্যে তার আইন পেশার হাতেখড়ি। বর্তমানে প্রখ্যাত দেওয়ানি আইন ও রিট বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রবীর নিয়োগীর জুনিয়র হিসেবে কাজ করছেন তিনি। আইন পেশা পরিচালনার পাশাপাশি মানজুর আল মতিন বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর সংবাদ পাঠ করেন ও টকশো উপস্থাপনা করেন। তার স্ত্রী পেশা একজন চিকিৎসক। তিনি 12 বছর বয়সী এক সন্তানের জনক। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো প্রসঙ্গে অ্যাডভোকেট মানজুর আল মতিন বলেন, আমি আমার সিনিয়র প্রয়াত মাহমুদুল ইসলামের কাছ থেকে শিখেছি আইনজীবী হিসেবে সমাজের মানুষের ও আইনের প্রতি দায়বদ্ধতা কাকে বলে। 17 জুলাই রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান আমার চোখের সামনে গুলিতে মারা গেল। ওই দিন আমি, আমার স্ত্রী ও আমার বন্ধু রিন্টু আমরা যখন দেখলাম বাচ্চাদের উপর গুলি হচ্ছে, বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র আবু সাইদকে এভাবে মেরে ফেলা হলো, তারপর আমার কাছে মনে হয়েছে কোনো মানুষ, সে হোক আওয়ামী লীগের, হোক সে বিএনপির, হোক সে যে কোনো দলের, কোনো মানুষ নিরাপদ নয়। তিনি বলেন, সে কারণে আমার মনে হয়েছে পরের গুলিটা তো আমার বুকেও লাগতে পারে, কারণ ফারহান কি আমার সন্তান নয়, আবু সাইদ কি আমার সন্তান নয়। তারপর থেকে রাস্তায় থাকছি। সংযুক্ত আরব আমিরাতে আমাদের ভাইয়েরা রাস্তায় নেমেছেন। তারা জানেন রাস্তায় নামলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে। এই মানুষগুলো কত কষ্ট করে সর্বোচ্চ বিক্রি করে বিদেশে যান আমরা জানি। সেই মানুষগুলো যখন রাস্তায় নেমেছেন তাদের জীবন শেষ হয়ে যাবে, তারপরও তারা প্রতিবাদ করেছেন। আর আমরা যারা আরাম আয়েশে এতগুলো বছর কাটিয়েছি তাদের ঘরে বসে থাকার সুযোগ আছে বলে আমি মনে করি না।